আজকে আমি চলে এসেছি আমার একটা স্বপ্ন পূরণ করতে। এই স্বপ্নটা আমার অনেক দিনের ছিল, যদিও আমি ভাঙা বাড়ি থেকে ছোট থেকে বড় হয়েছি। পাকার বাড়িতে কখনো থাকিনি ছোট থেকে, তো এই প্রথম আমার পাকার বাড়ি হয়েছে। তো বাড়িটা যদিও আমার কমপ্লিট হয়নি, তো তার মধ্যেই আমার একটা স্বপ্ন ছিল যে আমি এইরকম একটা আলমারি, না এটার নাম কি, শোকেস আলমারি, ঠিক আছে, আমি যেটা নেব শোকেস আলমারি। তো সেটা কিনতে এসে দেখো কত রকমের জিনিস এখানে আছে। যেটা দেখছি সেটারই প্রেমে পড়ে যাচ্ছি আমি। এত সুন্দর সুন্দর জিনিস যে কোনটা ছেড়ে কোনটা নেব আমি খুঁজেই পাচ্ছি না। এখানে অনেক রকম দারুণ দারুণ আলমারি আয়নাগুলো আছে, মিটকেস আছে, এখানে অনেক রকমের অনেক জিনিস দেখলাম। তো এই আলনাটাও আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভীষণ। আর এখানে একটা আলমারি দেখো, এগুলো বোধহয় 3D আলমারি, জানি না আমি এগুলোর নাম কি। তো একটা আলমারি দেখাচ্ছি দেখো, এটা থেকে তো আমার চোখ সরছিলই না যতক্ষণ আমি এই শোরুমটাতে ছিলাম। আমার ভীষণ পছন্দের এইটা দেখো, রাধা গোবিন্দ, এত সুন্দর একটা আলমারি, এত ভালো লাগছে যে আমি কি বলবো তোমাদের। ফোনে হয়তো অতটা বুঝতে পারছো কিনা জানি না, তো সামনে থেকে যদি দেখতে তো তোমরাও প্রেমে পড়ে যেতে। এই আলমারিটা যদি ঘরে নিয়ে গিয়ে রাখা হয় তো ঘরের সৌন্দর্য আরও অনেক বেড়ে যাবে। আর ভেতরে দেখো অনেক জায়গা আছে, অনেকগুলো কিন্তু খাপ খাপ করে ঘর আছে অনেকগুলো। তো আমি পুরোটা তোমাদের খুলে দেখাচ্ছি। ভেতরে কিন্তু অনেক জিনিসপত্রও থাকবে। আর অনেকটা বড় এই আলমারিটা, জানো তো। এই আলমারিটার থেকে আমি যে আলমারিটা নিয়েছি আমার বাড়িতে যেটা আছে সেটা কিন্তু অনেক ছোট। এই আলমারিটা অনেক বড়, যেমন বড় তেমন কিন্তু দামও আছে অনেক। তো এই যে একটা আলমারি দেখতে পাচ্ছ, এই আলমারিটা কিন্তু ডিজাইনটা খুব ভালো লাগছে আমার, একদম হালকার উপরে দুটো প্রজাপতি আছে, মাঝে একটা গোলাপ আছে। আলমারিটাও খুব সুন্দর লাগছে কালারটা আমার। তো সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই রাধা গোবিন্দের আলমারিটা। এটা কিন্তু খুব ভালো লাগছে। তো তোমাদেরও কি এটা খুব ভালো লাগছে? এটা কিন্তু ঘরকে নিয়ে গেলে খুব সুন্দর লাগবে। কিন্তু এটা এখন আমি নেবো না, কারণ আমার একটা যেহেতু আলমারি আছে, তো তার জন্য আমি এটা নিলাম না। তো এখানে দেখো আরও একটা আলমারি আছে। এই আলমারিটার কালারটা যদিও ভালো না। এটা আমাদের ফ্রিজ আছে, যে ফ্রিজটা তোমরা দেখেছো, এই ফ্রিজের কালারের মতো হয়ে গেছে। এই আলমারির কালারটা খুব একটা ভালো লাগছে না। তো সব থেকে ভালো যেটা সেটা এই কাঠের আলনাগুলো। এই আলনাগুলো কিন্তু খুব সুন্দর, দারুণ দেখতে। সামনে থেকে এগুলো আরও বেশি ভালো লাগছিল, কিন্তু কাঠেরগুলো অনেক বেশি দাম। আর এখানে আরও একটা আলমারি আছে। এই আলমারিটা কিন্তু আমার খুব ভালো লেগেছিলো। আর এখানে একটা সিম্পল আলমারি আছে, যদিও কালার বেশি নেই, মানে এমনি রং দিয়ে। এই আলমারিটা আমার খুব ভালো লাগেনি। তারপর দেখো আমরা গাড়িতে তুলে নিয়েছি, টোটো ভাড়া করেছিলাম ওই দোকান থেকেই 200 টাকা দিতে আমাদের বাড়ি অবধি পৌঁছে দিয়েছে। টোটোই করে এখন তুলে নিয়েছি আমি আর আমার মা করে। তো এখন টোটোই করে দুজনে চলে আসছি, ঠিক আছে। আলমারি আর আমার মা মেয়ে দুজনেই টোটোতে আসছি, আর দুটো দাদা আছে, তারা ধরাধরি করে আমার আলমারিটা তুলে নিয়েছে। তারপর আমি এখন রাস্তায় যাচ্ছি, এখন বাড়ি গিয়ে তোমাদের দেখাবো পুরোটা ভালো করে আমি কোন আলনাটা নিলাম। এখন আমি নিয়ে চলে এসেছি আমার বাড়িতে নিয়ে চলে এসেছি। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। তো আমি যেটা নিয়েছি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি, ঘরে নিয়ে এসে, ঠিক আছে। কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো এটা আমি গুছাবো, সেটাও তোমাদের দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এটা নেওয়ার কারণ হলো একটাই, যেটা হচ্ছে যে তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমার আলমারির ভিতরে এত পুতুল আছে আমার ছেলের, যেগুলো রাখার আমার আলমারিতে জায়গাই হচ্ছিল না। তো তার জন্য তড়িঘড়ি করে এটা নিলাম। আমাদের এখনও ঘরটা কিন্তু কমপ্লিট হয়নি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর আলমারির ভেতরের অবস্থাটা একবার যদি তোমরা দেখো, ভালো করে দেখো একটু, তাহলেই বুঝতে পারবে। আমার এখানে জামা কাপড়গুলো সব আমি গড়া করে এলোমেলো করে রেখেছি। আর সব ফাঁকগুলোতেই কিন্তু আমার পুতুল আছে, দেখো প্রত্যেকটা আলমারির ফাঁকের ভেতরে আমার ছেলের পুতুল। আর এই যে ফুলের টব, ফুলদানি, এগুলোতে ভর্তি। এগুলো রাখার জন্য আমার জামা কাপড়গুলো যখন আমি কোথাও যাব বের করি, তখন কিন্তু একটা জামা কাপড় আমি হাতের কাছে পাই না, কারণ সব গড়া করে রেখেছি। এই দেখো পুতুল, দেখো প্রত্যেকটা শাড়িতে আমার পুতুলে ভর্তি। তো এইটার জন্য জামা কাপড় রাখারও আমার খুব প্রবলেম হচ্ছিল, তার জন্যই এটা আমাকে তৈরি করে নিতে হলো। ঘর কমপ্লিট হয়নি, তা বাদেও আমাকে এটা নিতে হলো। দেখো শুধু পুতুলই পুতুল, যেখানেই তুমি তাকাবে সেখানেই শুধু আমার ছেলের পুতুল আছে। তো এই পুতুলগুলো আমি সব বের করে খাটে রাখলাম। তো দেখতে পাচ্ছ আমার খাটটাতে একটা খাট ভর্তি পুতুল, সব পুতুল, ছোট থেকে বড় পুতুল, টেডি, সব কিছু আছে এখানে। আমার ছেলে যেহেতু কুত্তা খুব ভালোবাসে, জানো তো, এই যে কালো একটা কুত্তাগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। একটা বাঘও আছে, দুটো বাঘ আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর এই যে ছোট্ট একটা পুতুল দেখো, এই পুতুলটা আমার শাশুড়ি মা এনেছিল। এই যে হলুদ দাগ দিয়ে দিয়েছি, ওই পুতুলটা আমার শাশুড়ি মা ঘুরতে গিয়ে এনে দিয়েছিল। আর এই যে এখানে ছোট্ট একটা বিড়াল দেখতে পাচ্ছ,
এই বিড়ালটা কিন্তু আমার ছেলে অনলাইনে অর্ডার করে এনেছিল। এই বিড়ালটা কিন্তু খুব সুন্দর, বিড়ালটা কিন্তু ম্যাও ম্যাও করে, এখন আপাতত খারাপ হয়ে গেছে। তো এখানে দেখো ফুলের টব টব আমি যা ছিল আমার আলমারিতে সবগুলো বের করে নিয়েছি। এগুলো সব আমি ওই শোকেসটার ভেতরে রাখবো। শোকেসটার ভেতরেও হয়তো আমার জায়গা কুলোবে না, এতগুলো জিনিস আছে এখানে, এগুলো কিন্তু সব কুলাবে না। তো সব আমি বের করে নিয়েছি। এবার আমি এইখান থেকে, এই ভাঙা ঘরে আছে আমার এগুলো আপাতত, তো এই ভাঙা ঘর থেকে আমি নিয়ে যাবো আমার পাকার বাড়িতে। পাকার বাড়িতে নিয়ে গিয়ে এগুলো আমি সাজিয়ে রাখবো। তো দেখো আমার ছেলেকে দেখাই যাচ্ছে না, এত পুতুল, পুরো মুখ ঢাকা পড়ে গেছে আমার ছেলের। তো সব পুতুলগুলো ও বয়ে নিয়ে যাচ্ছে, ও বায়না করলো যে আমি সব নিয়ে যাব। তো তার জন্য আমার ছেলেকে সব পুতুলগুলো দিয়ে দিয়েছি, দুবার করে আমাকে বয়ে নিয়ে যেতে হবে, কারণ আমার ছেলে নিয়ে গেছে যতগুলো ধরেছে। এরপর আমি আর আমার ছেলে দুজনেই কিন্তু বইয়ে সব ওই ঘরকে নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ঘরটা কিন্তু একদমই কমপ্লিট হয়নি আমাদের। তো আমার একটা দিদি এসছে দেখতে আমার ঘর গোছানো। ভিডিওটা কিন্তু কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে, অনেক কষ্ট করে ভিডিওটা করছি আমি, ঠিক আছে? তো সব আমি এখন দুটো ফুলদানি নিয়েছি, দেখো ফুলের টব। এই টবগুলো আমি নিয়ে যাচ্ছি আর আমার ছেলে ক্যামেরা ধরেছে, কারণ আমার ক্যামেরা ধরার কেউ ছিল না। তো মা ছেলেতে মিলে একটু ক্যামেরা ধরে আমরা ভিডিওটা করলাম। তো অনেক কষ্ট করে ভিডিওটা আমি এডিটিং করছি। মানে কি বলবো, খুব ঠান্ডা, তার মধ্যে আমি বারান্দাতে এসেছি, একদম ঠান্ডার মধ্যে রাত্রেবেলা এডিটিং করছি যাতে কেউ না শুনতে পায়, তার জন্য। তো প্লিজ ভিডিওটা পুরো দেখবে কিন্তু। তো ফুলের টবগুলো নিয়ে আমি আমাদের ঘরে ঢুকে গেছি। তো ঘরটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আনকমপ্লিট, ঘরটা এখনও কমপ্লিট হয়নি, তো করতে পারিনি এখনও কমপ্লিট, অনেক কাজ বাকি আছে ঘরটা কমপ্লিট করতে। তো যদিও এখনও কিছুই হয়নি, তার মধ্যে এটা নিয়েছি, কারণ কি তোমাদের দেখালাম, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কেন আমাকে এটা তৈরি করে নিতে হলো। তো এবার জিনিসগুলো আমার ছেলে গোছাচ্ছে। তা ও খুব বায়না করলো, আমার যেহেতু গোছাতে খুব ভালো লাগে সেরকম আমার ছেলেও হয়েছে, আমার ছেলেও জিনিস গোছাতে খুব ভালোবাসে। তো আমার ছেলে দেখো পুতুলগুলো গোছাতে পারছে না, কিন্তু তবুও ছাড়ছেও না, আমি বলছি যে আমায় দে, কিন্তু ও শুনছে না। তো যাই হোক দেখো ভেতরটা তোমাদের খুলে দেখানো হয়নি, তার জন্য আমি তোমাদের ভেতরটা খুলে দেখাচ্ছি যে আমি যেটা নিয়েছি তার ভিতরে কতটা জায়গা আছে। দেখো অনেকটাই কিন্তু জায়গা আছে, এখানে কিন্তু অনেক জামা কাপড়ও ধরবে। তো এর থেকে আরও বড়গুলো নিতে গেলে কি হতো, অনেক টাকা লাগবে, তো তার জন্য আমি এটা কম টাকা দিয়ে নিয়েছি। তো তোমরা যারা জানতে চাও যে এটা কত টাকা নিয়েছি, নিশ্চয়ই তোমরা জানতে চাইছো যে কত টাকা নিল। তো আমি তোমাদের বলে দিচ্ছি, এটা নিয়েছে আমার 6,500 টাকা। তো আমাকে 22,000 টাকার একটা দেখিয়েছিল, সেটা কিন্তু খুব সুন্দর, দারুণ, অনেক জিনিস ধরতো জানো তো। এই কাঁচের যেরকম আমার ছোট ছোট করে একটু জায়গা আছে এই জিনিস পুতুল টুতুল রাখার জন্য, তো সেটাতে কিন্তু অনেক বড় ছিল আর অনেক জিনিসপত্রও রাখা যেত, যেটা টাকার জন্য আমি নিতে পারলাম না। তো এখন আপাতত ছোটোটাই নিয়েছি। আর এখানে দেখো পুতুলগুলো আমি সাজিয়ে দিয়েছি। এবার কেমন লাগছে তোমরা একটু বলো তো। ঘরটা কমপ্লিট হলে কিন্তু আরও ভালো করে সুন্দর করে আমি সাজাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওটা আসার জন্য একটু ওয়েট করো তোমরা। তো এখানে দেখো পাখিটাকে আমি এমনি বুশ করে রেখে দিয়েছি, যদিও পাখিটা এইভাবে থাকে না, এটা ঝোলানোর জন্য। তো ঘর কমপ্লিট হলে তখন আমি পাখিটা ঝুলিয়ে দেবো, তখন কেমন লাগে তোমাদের আমি অবশ্যই দেখাবো। আর ওই যে ডিবার ফুলদানিটা, এটা তো আমি নিজেই বানিয়েছি নিজে হাতে, সেটা তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম। তো এখন দেখো কতগুলো ফুলদানি আর পুতুল এগুলোর মধ্যে আমি এখানে ঢুকিয়ে রেখেছি। যেহেতু আমি এখানে খুব ভালো করে সাজাতে পারছি না, কারণ ঘরটা কমপ্লিট হলে এগুলোর উপরেও কিন্তু পুতুল রাখা যায়, বড় বড় পুতুলগুলো আমি বের করে দেবো। এখন আপাতত রাখছি না, কারণ নোংরা হয়ে যাবে, তার জন্য আমি সব কাঁচের ভেতর আর আলমারির ভেতরের ভিতরে রাখার চেষ্টা করছি, বাইরে আমি কিচ্ছু রাখছি না, কারণ প্রচণ্ড গুঁড়া, তো তার জন্য গুঁড়ায় ভর্তি হয়ে যাবে। তো এবার দেখো ভেতরে আমি কি পুতুলগুলো রেখেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ভেতরে আমি বড় বড় পুতুলগুলো রেখেছি, কারণ এই ছোট শোকেসটার ভেতরে কিন্তু ঢুকবে না, ওই কাঁচের যে ঘরগুলো ওগুলোতে ভিতরে কিন্তু এই বড় পুতুলগুলো ঢুকছিল না আমার। তো তার জন্য আমি এগুলো ভিতরে ঢুকিয়েছি, যখন ঘর কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি পুতুলগুলো বাইরে বের করে দেবো, তখন বাইরে রাখলে এগুলো কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। এগুলো নোংরা হয়ে যাবে বলে আমি ভিতরে রেখেছি, যেহেতু আমি একে দিয়ে জামা কাপড় এখন রাখছি না, তো তার জন্য শুধু পুতুলে আমার আলমারির ভিতরে ভর্তি করে দিয়েছি, পুতুল পুরো আলমারি জুড়ে। তো বলো তো এবার কেমন লাগছে আমার সাজানোটা।